চলো আজ তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম সরষের তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে। তারপর আমি এখানে দুটো গুঁড়ো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো রেখে দিয়েছি একসাথে পেস্ট করব বলে। তারপরে ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর এখানে আলু কেটে রেখেছিলাম। আর এই টক দইয়ের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। যেহেতু এটা দেশি মুরগি সেই জন্যে একটু শক্ত থাকবে, তাই আগে থেকে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আলুগুলোকে ভাজবো বলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে ভেজে তুলে সাইডে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল বেশি করে দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর একটু জায়ফল আমি এরমভাবে ক্রাশ করে দিয়ে দেব। তারপরে হালকা হাতে নাড়াচাড়া করে 4-5টা রসুনের কোয়া আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। রসুনগুলো পেঁয়াজের আগে দেওয়ার এই কারণেই, কেন কি পেঁয়াজ আর রসুনের সাথে যে সুন্দর গন্ধটা বের হয় সেটা খুবই ভালো লাগে। তারপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেও তোমরা দিতে পারো তেলের মধ্যে, তাতেও রং কিন্তু ভালোই আসে। তারপরে স্বাদ মতো আমি নুন দিয়ে দেব। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ ও লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মশলাগুলোকে কষাবো যতক্ষণ না তেল বের হচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষাবো। আমি যে মশলার জলটা দিলাম ওতে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ওগুলো সব কিছু দিয়েই মেশানো ছিল জলটা। তারপরে মশলা কষে এলে সিদ্ধ করে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দেব। ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে নেব। যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে, সেই টক দইটা কিন্তু আমি চিকেনের সাথে সেদ্ধ করে নেওয়ার পর আগেই কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যেহেতু টক দই দেওয়া আছে তাই আমি কিন্তু এখানে এখন কোনো জল ইউজ করব না। আমি চাপা দিয়ে দিয়ে ভালোভাবে মাংসটাকে কষবো, কেন কি মাংস থেকে এমনি কিন্তু জল বেরো হবে যেহেতু টক দই দেওয়া রয়েছে। তারপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চিকেন সেদ্ধ করার যে স্টকটা ছিল সেই স্টকটা আমি এখানে অল্প একটু দিয়ে চাপা দিয়ে ভালোভাবে কষবো। তারপরে আমি এখানে একটু বেশি করে চিকেন মশলা দিয়ে দেবো। চিকেন মশলা দিয়ে দেওয়ার পর যে স্টকটা ছিল সেদ্ধ করে রাখা চিকেনের, সেই স্টকটা আমি পুরোটা দিয়ে দেব। যেহেতু আমি এখানে পাতলা চিকেনের ঝোল করব সেই জন্য জলটা একটুখানি আমি বেশি ইউজ করেছি। এবার আমি চাপা দিয়ে ভালোভাবে ফুটতে দেব। মাংস যত চাপা দিয়ে দিয়ে কষবেন বা জল ঢালার পর যত চাপা দিয়ে দিয়ে রান্না করবেন ততই কিন্তু এর টেস্ট ভালো হয়। মাংস তো অনেক রকমভাবেই হয়, আমি যেরকমভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। নামানোর আগে আমি এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার দেশি মুরগির ঝোল কিন্তু একদম রেডি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।